দর্শক আসসালামু আলাইকুম। নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি, যাকে এতদিন চপ্পু দালাল আরও কত কিছু বলা হলো, সেই কিন্তু এখন নতুন মন্ত্রিসভার শপথ করাবেন। খবরটা পড়তে চাই বিস্তারিত। দেখেন, মানুষের মান সম্মান, মানুষই কিন্তু মানুষকে মান সম্মান বা যাই বলেন, মানুষ বলেন বা ভাগ্য বলেন বা আল্লাহর দান বলেন, সবই আছে। অবশ্যই সব কিছু সহায় না থাকলে এরকম হয় না। দেখেন, গতকাল যাকে দালাল বলেছেন, আজকেই তিনি সম্মানীয় ব্যক্তি। নতুন মন্ত্রিসভার শপথ আগামী 3 থেকে 4 দিনের মধ্যেই অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ। তিনি বলেন, প্রয়োজন হলে আগামীকাল বা পরশুও শপথ আয়োজনের প্রস্তুতি রয়েছে। খুব দ্রুত হয়ে যাচ্ছে, তাই না? শনিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, সংবিধান অনুযায়ী বঙ্গভবনে রাষ্ট্রপতি নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পাঠ করাবেন। শপথ অনুষ্ঠানের আয়োজন করে মন্ত্রিপরিষদ বিভাগ, তবে আনুষ্ঠানিকতা সম্পূর্ণ হয় বঙ্গভবনে। বর্তমানে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বে রয়েছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 2/3 বেশি আসন পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে প্রায় 2 যুগ পর ক্ষমতায় ফিরছে দলটি। দলের ঘোষণা অনুযায়ী সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন। নির্বাচনে ফলাফল ঘোষিত 297 আসনের মধ্যে বিএনপি জয় পেয়েছে 209টিতে। ফল ঘোষণায় স্থগিত থাকা 2টি আসনেও বিএনপির প্রার্থীরা এগিয়ে রয়েছেন। দলটির শরিকরা পেয়েছে আরও 3টি আসন। সব মিলিয়ে বিএনপি ও তার মিত্রদের আসন সংখ্যা দাঁড়িয়েছে 212। শপথ অনুষ্ঠানে প্রায় 1000 অতিথিকে আমন্ত্রণ জানানোর প্রস্তুতি রয়েছে বলেও জানান তিনি।